ঘড়িতে এখন সময় ৮টা ৫০-এর মতো। আমরা শাহবাগে রয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব। দেখার চেষ্টা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে অবস্থা কী, পরিস্থিতিটা কী। আমরা প্রথমেই শাহবাগের যে গেটটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছি শাহবাগ থানার সামনে সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং যারা নির্দিষ্ট সংখ্যক যানবাহন যারা আছেন এই এলাকার জন্য নির্দিষ্ট তাদেরকেই পুলিশ প্রবেশ করতে দিয়েছে। কড়া পুলিশি প্রহরা বসানো হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি ভেতরে রিক্সা চলাফেরা করছে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি চারুকলা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ লাইব্রেরি হয়ে সেখান থেকে আমরা টিএসসির দিকে যাওয়ার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখছি যে একদম জনমানব শূন্য ওই অর্থে বলা যাবে না। কিছু কিছু নাগরিক হয়তোবা যারা কাজে যাচ্ছেন বা ঢাকা মেডিকেলে যাবেন তারা এখান দিয়ে হয়তো প্রবেশ করছেন, কিন্তু শিক্ষার্থীদের কোনো ধরনের আনাগোনা আমাদের চোখে পড়েনি। খুব স্বাভাবিক ঘটনা, যেহেতু হল খালি করা হয়েছে, বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকালই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খালি করেছে আমরা যতদূর জানি। আমরা দেখতে পাচ্ছি যে রাজু ভাস্কর্যের ওখানেও খুব বেশি মানুষ নেই। টিএসসিতে সেখানে দায়িত্বরত সাংবাদিক অথবা যারা বিভিন্ন সংস্থাতে কাজ করেন তারা কিন্তু সেখানে রয়েছেন। সোহরাওয়ার্দীর গেটে দেখতে পাচ্ছি আমরা সেখানে আনসার সদস্যরা, ব্যাটালিয়ন আনসার বলা হয়, তাদেরকে মোতায়েন করা হয়েছে। সোহরাওয়ার্দীর যে সংলগ্ন গেট রয়েছে সেখানে টিএসসিতে সেখানে সব ধরনের যে দোকানগুলো রয়েছে, চার দোকানগুলো রয়েছে সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বলা চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা দেখতে পাইনি। রাজু ভাস্কর্যের এখানে একটি ফাঁকা মঞ্চ পড়ে আসে, এটা ছাত্রলীগের হয়তো বা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও এখানে হাকিম চত্বরের পাশে আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি কার রয়েছে। এছাড়া দায়িত্ব পালন করছেন যে ডিউটি পুলিশ তারা। আর রোকেয়া হল আমরা দেখতে পাচ্ছি, রোকেয়া হলের গেটের ওখানেও একদম তালাবদ্ধ, সেখানে কাউকেই দেখা যাচ্ছে না। অর্থাৎ বিশ্ববিদ্যালয় এলাকা শুনশান নীরবতা যেটা বলা যায় সেরকম দেখা যাচ্ছে। এখানে কোনো ধরনের সেই অর্থে থমথমে পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাইনি। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ফাঁকাই বলা চলে। আমরা এখন যাওয়ার চেষ্টা করব উপাচার্যের যে বাসভবন রয়েছে সেদিকে, সেই সড়কে। আমরা সেই সড়কে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে গাড়ি সেগুলো সেখানে মোতায়েন করা হয়েছে। দূর থেকে ঠিক বোঝা যাচ্ছে না এরা কারা, কাছে গেলে হয়তো বোঝা যাবে। তবে এরা আনসার সদস্য বলেই মনে হচ্ছে, ব্যাটালিয়ন আনসার বলা হয় এটা। বর্ডার গার্ড, এটা বিজিবির গাড়ি দেখতে পাচ্ছি। টিএসসিতে ছিল আনসার এবং এখানে বিজিবির যে বর্ডার গার্ডের যে বিভিন্ন ধরনের ভেহিকল রয়েছে সেগুলো এবং গাড়িতে করে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। উপাচার্যের বাসভবনের সামনে যে ভিসি চত্বর বলা হয়, ভিসি চত্বরেও কিন্তু আমরা পুলিশ মোতায়েন রয়েছে এরকমটি দেখছি। এছাড়া ক্যাম্পাসের যে কয়েকটি সড়ক এখান থেকে দেখা যায় নীলক্ষেতের সড়কে ব্যারিকেড দেওয়া রয়েছে, সেখানে দেখতে পাচ্ছি। উপাচার্যের বাসভবনে আমরা দেখতে পাচ্ছি যে গেটে যেরকম ডিউটি পুলিশ থাকে সেরকম, এবং এছাড়াও ভিসি চত্বরে এখানেও কিন্তু আমরা ডিউটি পুলিশ দেখতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের ভেতরে গণমাধ্যম কর্মীদের গাড়িও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নীলক্ষেতের দিকে আসা যাওয়ার যে পথ সেটি বন্ধ করা হয়েছে। একমাত্র বিশ্ববিদ্যালয়ে আবাসিক এলাকায় যারা থাকেন তাদেরকেই অনুমতি নিয়ে ঢুকতে হচ্ছে, গণমাধ্যম কর্মীরা ঢুকতে পাচ্ছেন। আমরা এবারে দেখার চেষ্টা করব উপাচার্যের যে অফিস রয়েছে সেখানকার পরিস্থিতি আমরা দেখার চেষ্টা করব। আমরা যাচ্ছি উপাচার্যের বাসভবনের দিকে, আইআরের সামনে দিয়ে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন পুরোপুরি শান্তিপূর্ণ এবং যেহেতু হল খালি করা হয়েছে, হলে কেউ থাকতে পারবেন না। গতকালই সেটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশ্ববিদ্যালয় প্রশাসন খালি করেছে। উপাচার্যের যে অফিস রয়েছে সেখানে দেখছি গেট খোলা রয়েছে এবং সেখানে যে ভেতরে যে যানবাহনগুলো থাকে সেগুলো রয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাস যেগুলো বলে সেগুলো। আর এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে
অফিস যেহেতু বন্ধ, সেহেতু উপাচার্য বাসভবনের অফিসের সামনে কাউকে দায়িত্বরত দেখতে পাচ্ছি না। আমরা এবার যাওয়ার চেষ্টা করব সূর্য সেন হলের যে পথ রয়েছে সেটি ধরে সূর্য সেন হলের দিকে, এবং তারপরে যাব আমরা যে বিশ্ববিদ্যালয়ের অন্য হলগুলো রয়েছে, কবি জসিমউদ্দিন, বিজয় একাত্তর, জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু হল, সেই হলগুলোতে দেখার চেষ্টা করব সেখানে পরিস্থিতি কী, বা দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে আমরা সূর্য সেন হলের গেটে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি সূর্য সেন হলের গেট কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে হল খালি করা হয়েছে কিনা। এখানে যারা আছে আমরা দেখতে পাচ্ছি সেরকম পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি হল তালাবদ্ধ করে রাখা হয়েছে এবং হলের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। হল এখানে খোলা আছে। একটু এদিকে আসেন, আপনাদের সঙ্গে একটু কথা বলবো, একটু এদিকে আসেন। সূর্য সেন হল তালাবদ্ধ করে রাখা হয়েছে। এখানে যারা দায়িত্বরত আছেন হলের স্টাফ তারা এখানে অবস্থান করছেন। আমাদের গণমাধ্যম কর্মীরা এই হলের গেটে এসেছি। আপনি কি হলের কর্মচারী? হ্যাঁ, স্টাফ। জি জি, পুরোপুরি খালি আছে। কখন থেকে খালি করা হয়েছে? এটা কালকে সন্ধ্যা নাগাদ খালি করা হয়েছে। এখন কোনো শিক্ষার্থী তো এখানে নেই? এখন কেউ নাই হলে, পুরোপুরি হল খালি আছে। হলের সমস্ত কিছুই বলা চলে বন্ধ? সমস্ত কিছু বন্ধ। কোনো রাতের পরে তো আর কোনো ঘটনা ঘটেনি? না, রাতের পরে কোনো ঘটনা ঘটেনি, সব ঠান্ডা। ওকে, তো বলছিলেন একজন হলের স্টাফ যে এখানে সব ধরনের যে শিক্ষার্থী তাদেরকে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে অন্য যারা ছিল বিভিন্ন রাজনৈতিক দলের তারাও শিক্ষার্থী, কেউ হলে নেই, কারণ হল শূন্য করা হয়েছে, কর্মচারীরা হল পাহারা দিচ্ছেন। আমরা এবার দেখার চেষ্টা করব, এই গত কয়েকদিনে কিন্তু এই এলাকার পরিস্থিতি অনেক উত্তপ্ত ছিল। মূলত সূর্য সেন হল এবং এই যে মল চত্বর বলে সেই এলাকাগুলোতে কিন্তু মারাত্মক রকম সহিংসতার ঘটনা ঘটেছিল। তারপরে বিশ্ববিদ্যালয় এখন শূন্য এবং শান্তিপূর্ণ। আমরা এবার যাওয়ার চেষ্টা করব যে আরও 3টি হল রয়েছে, সেগুলোতে যাওয়ার জন্য চেষ্টা করব। যে সেই 3টি হলেও সম্ভবত তালাবদ্ধই থাকবে, কারণ তারপরে আমরা দেখতে চাই যে সেখানে অন্য কোনো কিছু আছে কিনা। আমরা সূর্য সেন হল থেকে এবারে যেতে চাই কবি জসিমউদ্দিন, বিজয় একাত্তর এবং বঙ্গবন্ধু হল, সেদিকে গিয়ে দেখতে চাই। তো সূর্য সেন ক্যাফেটেরিয়ার সামনে গত কয়েকদিনে আমরা দেখেছি যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সহিংসতার ঘটনা ঘটেছে, সংঘাতের ঘটনা ঘটেছে। তারপরে সরকার যখন বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করেছে এবং হল খালি করেছে, তার প্রেক্ষিতে গতকাল সন্ধ্যার মধ্যেই কিন্তু হল খালি করা হয়েছে। আমরা সামনে দেখতে পাচ্ছি হলের স্টাফ যারা আছেন তারা, এছাড়া গণমাধ্যম কর্মীরা তাদের ডিউটি পালন করছে। সূর্য সেন ক্যাফেটেরিয়া, যেখানে প্রচুর সংখ্যক শিক্ষার্থী এখানে খাওয়া দাওয়া করেন যখন স্বাভাবিক সময় থাকে বিশ্ববিদ্যালয়ে, এই ক্যান্টিনটা যখন খোলা থাকে, কারণ অনেকগুলো হলের মুখে এই ক্যান্টিনটা, সেখানে অনেক মানুষই খাওয়া দাওয়া করেন। তো বিশ্ববিদ্যালয়ের আমরা এসেছি এটাকে সে অর্থে হলপাড়া বলে, বিশ্ববিদ্যালয়ের উত্তরপাড়া খ্যাত, এখানে এটাকে হলপাড়া বলা হয়। আমরা একটু দেখার চেষ্টা করব। এটি বিজয় একাত্তর হলের সামনে আমরা এসেছি, যে হলেও কিন্তু সহিংসতার ঘটনা ঘটেছিল সেদিন। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেট রয়েছে সেটি কিন্তু, এই হলের যে গেট রয়েছে সেটি কিন্তু বন্ধ আছে, এবং এখান থেকে হলের যে অবস্থা দেখা যাচ্ছে, শিক্ষার্থীদের বিভিন্ন পোশাক বা অবশিষ্ট কাপড় সেগুলো কিন্তু বারান্দার যে ওয়াল রয়েছে অথবা গ্রিল রয়েছে সেখানে কিন্তু শুকিয়ে দেওয়া হয়েছে। আমরা আরেকটু আগে ডান পাশে দেখতে পাবো যে এটি কবি জসিমউদ্দিন হল, এই হলের গেটও কিন্তু বেশ বন্ধ রয়েছে। কবি জসিমউদ্দিন হলও অনেক শিক্ষার্থী থাকে, এই হলও কিন্তু পুরোপুরি প্রধান ফটকটাই কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। এই জসিমউদ্দিন হলের একটা খেলার মাঠ রয়েছে, সেখানে এরকম সময়ে কিন্তু অনেক শিক্ষার্থী এখানে বসে থাকেন অথবা খেলাধুলা করেন, সেটিও কিন্তু বিরান পড়ে রয়েছে। আমরা আরেকটু এগিয়ে দেখতে চাই, জিয়াউর রহমান হল রয়েছে সামনে।
জিয়া রহমান হলের সামনে দেখতে পাচ্ছি এখান থেকে যে সেটির প্রধান ফটক যেটি সেটিও কিন্তু বন্ধ রয়েছে। তারপরে বঙ্গবন্ধু হল দেখতে পাচ্ছি, বঙ্গবন্ধু হলের ফটক খোলা রয়েছে, যেহেতু এটি একটি বাইরের ফটক, ভেতরের দিকে প্রধান ফটক রয়েছে। বঙ্গবন্ধু হলের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কোনো শুনশানি বলা চলে, এখানে যারা কর্মচারী রয়েছেন তারা সেখানে অবস্থান করছেন। শিক্ষার্থীরা গতকাল তারা বের হতে যেতে চাচ্ছিলেন না, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু তাদেরকে চলে যেতে বলেছে এবং বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে গণসংযোগ পরিদপ্তর থেকে, সেটি গতকাল 8টার দিকে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই বেরিয়ে গেছে, শিক্ষকরা, কর্মচারীরা এবং শিক্ষার্থীরা এই কাজে সহায়তা করেছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যে হলগুলো রয়েছে বা ক্যাম্পাসের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে এবং শিক্ষার্থীরা আর ক্যাম্পাসে নেই এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রত্যেকটি প্রবেশপথ রয়েছে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে, কাঁটাতারে ব্যারিকেড রয়েছে। যারা বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্য অনুমতিপ্রাপ্ত তারাই কেবল প্রবেশ করতে পারছেন। এই ছিল আমার কাছে।